أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপুরা আমরা কোরআনে সুলাইমান আলাইহিস সালাম এর কথা যত জায়গায় বলা হয়েছে সে সবগুলো আয়াত একসাথে করেছি এবং সেটা নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ ওনার ন্যায় বিচারের যে অসাধারণ একটা দক্ষতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা নিয়ে, এবং এই সংক্রান্ত আয়াতটা আমরা পারবো সূরা আম্বিয়া, যেটা হচ্ছে 21 নাম্বার সূরার 78 থেকে 79 নাম্বার আয়াত। এখন এখানে ঘটনাটা যেটা ছিল সেটা হচ্ছে যে দাউদ আলাইহিস সালামের কাছেই আসছিল এরা বিচার চাইতে, এবং সুলাইমান আলাইহিস সালাম তখন ছোট ছিলেন কিন্তু উনি ওনার বাবার সাথে মাজলিসে উপস্থিত ছিলেন। এখন এক্স্যাক্টলি ঘটনাটার ব্যাখ্যা আমরা দিতে পাচ্ছি না, আমরা সরাসরি কোরআনে পাচ্ছি না, কিন্তু তাফসীর থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ব্যাপারটা এরকম ছিল যে দুইজনের পাশাপাশি শস্যক্ষেত্র ছিল। তো মানে 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 পাশাপাশি নেইবার্স এরকম একটা কিছু একটা ছিল। তো একজনের পোষা পশু সে হচ্ছে আরেকজনের শস্যক্ষেত্রে ঢুকে সেগুলো সব একদম নষ্ট করে দিয়েছিল। তো তখন দাউদ আলাইহিস সালাম এখন তারপর তাদের মধ্যে বিবাদ শুরু হলো যে এখন কিভাবে ক্ষতিপূরণটা দেয়া হবে, কারণ শস্যক্ষেত্র যে একদম খেটে নষ্ট করে ফেলছে এটা হয়তো লোকটার অনেক বড় লস হয়েছে। দোষটা এরকম যে তুমি কেন তোমার গরু বলো বা মেষ বলো সেগুলো কেন তুমি ঠিকঠাক মতন টেক কেয়ার করো নাই, যে সে পাশে খেতে ঢুকে একদম লন্ডভন্ড করে দিছে। তো এখন তারপরে এই দুই বিবাদমান পক্ষ যখন আসলো দাউদ আলাইহিস সালামের কাছে, তখন দাউদ আলাইহিস সালাম যে ভার্ডিক্টটা দিলেন সেটা হচ্ছে যে যার যার পশু ছিল, যার মেষ ছিল, শাস্তি স্বরূপ সে যেহেতু ঠিক মতন দেখে রাখে নাই, যেহেতু তাকে দিয়ে দিতে হবে যে হচ্ছে শস্যক্ষেত্রের মালিককে, কারণ শস্যক্ষেত্রের মালিকের তো বিশাল লস হয়েছে। এখন সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে হ্যাঁ, এটা ধরেন আমার দোষ, যে হ্যাঁ আমি আসলে আমার গরুগুলা বা মেষগুলাকে আমি ঠিকঠাক মতন ধরে রাখতে পারি নাই, টেক কেয়ার করতে পারি নাই, কিন্তু এখন যখন এগুলো আমাকে পার্মানেন্টলি দিয়ে দিতে হচ্ছে তখন তো আমি পার্মানেন্টলি আমি আমার জীবিকা সংস্থানের উৎস হারাই ফেললাম। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বেটার হইতেছে যে এটাকে পার্মানেন্টলি না দিয়ে টেম্পোরারিলি দেয়া হোক, হচ্ছে যে যতদিন তার শস্যক্ষেত্রগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে না আসতেছে ততদিন যেন যার ক্ষতি হয়েছে সে এই মেষগুলার তার দুধ এবং তার অন্যান্য দিয়ে সে যেন বেনিফিটেড হতে পারে। তো আলহামদুলিল্লাহ আপনারা শুনে বুঝতে পারতেছেন যে এটাই হচ্ছে বেটার ফয়সালা ছিল, যে কারণ পার্মানেন্টলি দিয়ে দিলে তো যার পশু ছিল তার জীবিকা সংস্থানের জিনিসটা পার্মানেন্টলি লুজ হয়ে গেল। তো এবং এটাতে দুইজনই সবাই খুবই খুশি হলেন, ঠিক আছে, যারা বিবাদমান পক্ষ ছিল দুজনে এটাতে স্যাটিসফাইড হলেন। আচ্ছা, এখন দাউদ আলাইহিস সালামের রিয়াকশন কি ছিল? আসছে তো দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ হি ইজ আ প্রফেট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনার মধ্যে এই ইগো ছিল না যে আমি যেটা বলছি সেটাই হবে, বা উনি অ্যাকনলেজ করতে পারছিলেন যে ওনার দেয়া জাজমেন্টের চাইতে, ওনার দেয়া ভার্ডিক্টের চাইতে সুলাইমান আলাইহিস সালাম এর দেয়া ভার্ডিক্টটা বেটার ছিল। আমরা যদি কোরআনের আয়াতটা পড়ি, আমরা যদি 79 নাম্বার আয়াতটা পড়ি, তাহলে আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি দুজনকেই প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছিলাম। এই জিনিসটা আমার কাছে খুবই প্রফাউন্ড একটা কথা মনে হয়, যে প্রজ্ঞা এবং জ্ঞান সেম জিনিস না। প্রজ্ঞা হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে আমাদের যে জ্ঞানটা আছে সেটা প্রয়োগ করার অ্যাবিলিটি, এবং এই জিনিসটা প্রজ্ঞা জ্ঞান হচ্ছে আপনার ইউ ক্যান আপনি পরিশ্রম করতে পারেন,
আপনি এফোর্ট দিতে পারেন এবং এরপর আপনি জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। বাট প্রজ্ঞার ব্যাপারটা হচ্ছে, প্রজ্ঞা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়ার একটা গিফট। এই মুহূর্তে আমার আয়াতটা মনে পড়ছে না, কিন্তু এই সংক্রান্ত একটা আয়াত আছে কোরআনে, যে হিকমা হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, এবং যাকে দেন সে তো প্রভূত কল্যাণ লাভ করলো। এরকম এই সিমিলার মিনিং এ একটা আয়াত আছে। তো হিকমা ইজ সামথিং যেটা আমার কাছে মনে হয় যে উই শুড প্রে ফর ইট। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল হাকিম এবং আল ওয়াহাব হিসেবে ডেকে, আল ওয়াহাব হচ্ছে যিনি রিপিটেডলি গিফট দিতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল ওয়াহাব হিসেবে ডেকে আমাদের প্রজ্ঞার জন্য দোয়া করা উচিত। এটা গেল একটা। সেকেন্ড ইম্পর্টেন্ট লেসন হচ্ছে যে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা। আউট অফ দ্য বক্স চিন্তা করেছিলেন এখানে সুলাইমান আলাইহিস সালাম, যে জিনিসটাকে মানে মানে এবং আমি আউট অফ দ্য বক্স চিন্তা করা, এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের প্রতি এমপ্যাথি থাকা। যে আমার ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলের জন্য আমাকে যে কস্ট পে করতে হবে, আমাকে যে শাস্তি পেতে হবে, মানে মানে সেটা যেন একটা পার্মানেন্ট ড্যামেজ টাইপের না হয়। এবং ধরেন উদাহরণটা হয়তো বা খুব র হবে, ধরেন আপনার পরিচিত কেউ একজন, যে সে হয়তো বা অ্যাফেয়ার্সে জড়িয়ে গিয়েছিল এবং রং মানুষের সাথে, হয়তো বা বাসা থেকে পালিয়েও গিয়েছিল বা কিছু একটা। আমরা দেখা যায় যে আমরা অনেক সময় আমরা মানুষেরা অসম্ভব মার্সিলেস আচরণ করি মানুষের ভুলের প্রতি। হ্যাঁ, ইটস লাইক একবার সে এরকম একটা কিছু হয়েছে, দেন ইটস কাইন্ড অফ আ বিগ নো, যে লাইফে যেন সে আর কখনো উঠে আসতে পারবে না। এবং সবসময় এই ধরনের অ্যাফেয়ার টাইপের ভুল না হলেও এটা পসিবল, যে ধরেন কেউ রেজাল্ট খারাপ করছে, কোথাও একটা চান্স পায় না, হ্যাঁ, আমরা দেখা যায় যে কথার চাবুক দিয়ে একদম শেষ করে ফেলি। আমার কাছে মনে হয় যে পিপল মাইট মেক মিস্টেকস, সেজন্য তাকে কিছু কস্ট পে করতেও হবে, কিন্তু জিনিসগুলো যেন না হয় যে ইররিপেয়ারেবল ড্যামেজ আমরা করছি। যেটা বেসিক্যালি এখানে আমরা সুলাইমান আলাইহিস সালামের ভার্ডিক্ট থেকে দেখি যে হ্যাঁ, উনি ওনার মেষগুলোকে কন্ট্রোল করতে পারেন না, উনি খেয়াল করেন নাই, তো সেই জন্য তাকে শাস্তি পেতে হলো যে তুমি দিয়ে দিবা। কিন্তু যদি পার্মানেন্টলি দিয়ে দিতে হতো, তাহলে তো ব্যাপারটা একটা ওনার জন্য একটা ভুলের জন্য ওনাকে একটা পার্মানেন্ট শাস্তি পাওয়ার মতন ব্যাপার হতো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার কাছে খুবই 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 জরুরি মনে হয়, সেটা হচ্ছে যে খুবই খুবই জরুরি মনে হয়, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে রেসপন্সিবল করে বড় করা, বাচ্চাদেরকে দায়িত্ব দেয়া। হ্যাঁ, আর একজন ছোট মানুষ এখানে বড়দের মধ্যে থাকো না। এবং আপনাদের কাছে কি মনে হয় যে সুলাইমান আলাইহিস সালামের এই যে আউট অফ দ্য বক্স চিন্তা করার ক্যাপাসিটি, এটা তো ওনার হঠাৎ করে আউট অফ নোওয়্যার আসে নাই। আমরা দেখতেছি যে দাউদ আলাইহিস সালাম যখন বিচার করতেন, তখন উনি সুলাইমান আলাইহিস সালামকে পাশে নিয়ে থাকতেন। সো হি ইউজ টু অবজার্ভ যে তার বাবা কিভাবে ভার্ডিক্ট দিচ্ছে। এটা দেখতে 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 অনেক ছোট বয়স থেকে দেখতে দেখতে তখন ওনার মধ্যে আউট অফ দ্য বক্স চিন্তা করার ক্যাপাসিটি আসলো। হ্যাঁ, এবং প্যারেন্টিং এর জন্য সুবহানাল্লাহ এত 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 জরুরি মনে হয় আমরা আমাদের বাচ্চাদেরকে স্পুন ফিড করি, এবং আমরা নিজেরা স্পুন ফিড হয়ে আসছি, যে একটা আমি বলি যে হ্যান্ডিক্যাপড জেনারেশন তৈরি হয়েছে।
যে যারা শুধু পড়াশোনা করতে জানে। হ্যাঁ, আমি আমার নিজের কথা চিন্তা করি যে সারাটা জীবন পড়াশোনা করা এবং ভালো রেজাল্ট করা ছাড়া আর কিছু করি নাই, আর কিছু পারি নাই, আর কিছু পারি না। মানুষের একটা কথা শুনলে সেই কথাটাকে হজম করে গেলা, রান্না পারা, হ্যাঁ, তারপরে যেটা আমি বললাম যে খুবই ইম্পর্টেন্ট লাইফ স্কিল আমার কাছে মনে হয় যে কেউ একটা কিছু বললো সেটাকে ইগনোর করে মানে তার সাথে ক্যারি অন করা, মুভ অন করা। এটা মেয়েদের জন্য স্পেশালি সংসার করতে গেলে এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্যাপাসিটি। তারপরে এই যে মানে রান্না করা, রান্না করতে পারা, অসুস্থ কারো টেক কেয়ার করতে পারা। তো এই জন্য আমার কাছে এবং এটা যে শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য তা না, আপনি ছেলেদের ক্ষেত্রেও দেখবেন যে বাজার করা বলেন বা এরকম খুব মানে বেসিক স্কিল স্কিলের ল্যাকিং আছে। আমাদের জেনারেশনে ছিল, আমাদের পরের জেনারেশনে আমরা সেটা কন্টিনিউ করতেছি যে আমরা বাচ্চাদেরকে স্পুন ফিড করি। তো তা না করে আমাদের বাচ্চাদের মাঝে এমপ্যাথি শেখানো উচিত। এবং এই জন্য দেখা যায় যে দেশের বাইরে গিয়ে আমার নিজের যেটা হচ্ছে, বিয়ের পরে দেশের বাইরে গিয়ে মনে হয় যে কোন পাথরে পড়তেছি, ঠিক আছে। এবং সেদিন আমাকে আরেক বোন বলছিলেন যে মানে ওনার লাইফে মানে উনি বলে যে আমি এমন একটা নাইভ মেয়ে ছিলাম যার সমস্ত কিছুতে প্যারেন্টসদেরকে লাগতো, যে কোনো প্রবলেম সলভিং এ। এবং এরপরে ওনার বিয়ের পরেও মানে উনি বলছে যে উনি খুব কুইকলি শর্টলি ডিভোর্স হয়ে গেছেন। উনি বলতেছেন যে আমি আমি কোনো ডিসিশন নিতে পারতাম না, আমার কোনো ক্যাপাসিটি ছিল না। ওই যে একই ভালো স্টুডেন্ট, হ্যাঁ, ভালো স্টুডেন্ট হইলে সাতক্ষণ মাস তোমার আর কিছু করা লাগবে না, হ্যাঁ, আর শুধু রেজাল্ট ভালো করো। এবং এইসব ক্ষেত্রে যেটা হয় যে যদি কখনো মানে জীবনের প্রয়োজনে তাদেরকে তাদের ক্যারিয়ার বিসর্জন দিতে হয়, তখন দে স্টার্ট লুজিং সেলফ আইডেন্টিটি, ঠিক আছে। কারণ ছোটবেলা থেকে ব্যাপারটা এরকম হয়েছে যে তুমি যদি এই একটা কাজ পারো তোমার আর সবকিছু মাফ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু মানে মানে কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম হওয়া উচিত না যে সবার জন্যই সবাইকে একটা কাজই করতে হবে। তো যাই হোক, এটা জাস্ট আমার পার্সোনাল রিয়েলাইজেশন যে আমি বাচ্চাদেরকে অনেক বেশি রেসপন্সিবল এবং মানে অনেক বেশি মানে তাদেরকে আমি কাজে কর্মে দায়িত্বে এসব কিছুতে মানে যেগুলোকে অ্যাপারেন্টলি আরেও ছোট বুঝবে না এইভাবে উপস্থাপন করা হয়, এরকম জিনিসগুলোতে আমি তাকে ইনভলভ করতে চাই ইনশাল্লাহ। আল্লাহ নোজ দ্য বেস্ট। জাযাকুমুল্লাহ খাইরান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।